গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। কালকে যে আপনাদের বলেছিলাম আপনাদের দাদাভাই হাট থেকে গাছ এনেছে, তাই আজকে সকাল সকাল ছাদে উঠে পড়েছি। আর ছাদে উঠলেই জানেন তো আমার মনটা না ভীষণ ভালো হয়ে যায় গাছগুলির দিকে তাকিয়ে। আর বিশেষত যখন দেখি আমার গাছগুলিতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তখন যে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। ওই যে দেখলেন প্রথম গাছটা হচ্ছে ঘি লঙ্কা, তারপরের গাছটা কৃষ্ণ লঙ্কা, আর এই যে এদিকে বেগুন চারা, কামরাঙা চারা আর একটা বেগুন চারা, এই গাছগুলিই এনেছে আপাতত। এবার জানি না গাছগুলি কতদিনে বড় হয়ে ফল দেবে, সেটা দেখতে থাকবেন আপনারা। আজকে আমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর এই শ্রাবণ মাসে বাবার বারে জানেন কি আমাদের বাড়িতে কে এসছে? জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা দেখতে পাবেন যে আজকের দিনে আমাদের বাড়িতে সকালবেলায় কারা কারা এসেছেন। তো দেখুন, আজ যেহেতু আমি সোমবার দিন নিরামিষ করি, তাই কালকে রাতে মেয়ে বলে রেখেছিল, মা আজকে আর নিরামিষে অন্য কিছু করবে না, তুমি একটু ফ্রাইড রাইস আর একটু কাশ্মীরি আলুর দম করবে। মেয়ের অনুরোধ ফেলতে তো পারি না, তাই আজকে বেশ সকালে উঠে পড়েছি। উঠে পড়ে জামা কাপড় কেচে মাথায় শ্যাম্পু করে বাথরুম পরিষ্কার করে চলে এসেছি। এসে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। তার আগে অবশ্য জামা কাপড়গুলি ছাদে মেলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছেন আলুটা ভেজে আমি তুলে নিলাম, তারপরে একটু আদা, কাঁচা লঙ্কা, চার মগজ, কাজু বাদাম বাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই বাদাম মশলাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে পরিমাণ মতন লবণ, চিনি, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা যেহেতু চারখানা দিয়েছি, ওই জন্য আর এমনি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। এবার ভাজা আলুগুলি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো, তারপরে জলটা অ্যাড করে দেবো। আর ওদিকে আমার ভাতটা কমপ্লিট। আসলে আমাদের হাউসওয়াইফদের কাজের যে প্রেশার থাকে, বা আমরা যে কাজ করি, আমাদের কাজের গুরুত্ব না কেউই বোঝে না। বাইরের লোক তো বোঝেই না, আমাদের নিজেদের লোকেরাও বোঝে না। বলুন তো, হাউসওয়াইফদের কী আছে? না কোনো মান্থলি ইনকাম আছে, মানে না কোনো মান্থলি মায়না আছে, না হাত খরচ আছে, না ইনক্রিমেন্ট আছে, না বোনাস আছে, কিছুই নেই। খালি সারাদিন 24/7 আওয়ার্স কাজ করে যাও। মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। মানে এক এক সময় আমার মনে হয় কি বলুন তো, আমাদের হাউসওয়াইফদের জীবনটা না সেই মাটির উনুনের মতো। একটা বাঁশ পুড়ে শেষ হতে না হতে আর একটা বাঁশ এসে হাজির। মানে একটা কাজ কমপ্লিট না হতে আর একটা কাজ এসে ঘাড়ের ওপর পড়ে যায়। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে তো হয়ে গেল আমার রাইস আর কাশ্মীরি আলুর দম। এইবারে চলুন দেখুন আমাদের বাড়িতে আজকে কারা এসেছেন বাবার বাড়ি, বাবা স্বয়ং নিজেই। আর তার সাথে এসেছেন একটা রাধাকৃষ্ণর মূর্তি। এগুলি বাঁকুড়ার টেরাকোটার মূর্তি। বাড়ির পাশে একজনকে আনতে দিয়েছিলাম, তো তিনি এসে আজকে সকালবেলায় দিয়ে গেছেন। এত ভালো দেখতে লাগছিল না শিব ঠাকুরের মূর্তিটা, আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখছেন মেয়েদের টিফিন বক্সে টিফিন করে দিলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন।